ভিডিও আপলোড করলে ভিউ আসছে না, কিভাবে ভিউ বাড়াবো? হ্যাঁ, তুমি যদি দিনের পর দিন রাতের পর রাত ভিডিও আপলোড করে যাও, কখনো তোমার চ্যানেলে বা তোমার ভিডিওতে ভিউ আসবে না। যদি তুমি 3টি মিস্টেক করে থাকো। কি 3টি মিস্টেক? এই ভিডিওতে আমি তোমাকে A to Z বলবো যে এই 3টি মিস্টেকের কারণে তোমার ভিডিওতে ভিউ আসছে না বা তোমার চ্যানেল গ্রো হচ্ছে না। কারণ তুমি কন্টিনিউ ভিডিও আপলোড করো, দৈনিক 4টা-5টাও যদি ভিডিও আপলোড করো, তোমার চ্যানেল কখনো গ্রো হবে না যদি এই 3টি ভুল করে থাকো। হ্যাঁ, আজকের এই ভিডিওটা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই ভিডিও তুমি জানতে পারবে এমন 3টি মিস্টেকের কথা, যে 3টি মিস্টেক তুমি জানলে অবাক হয়ে যাবে যে এই 3টি মিস্টেক এত আমি কন্টিনিউসলি করি আর এর জন্য আমার এই ভিডিওতে ভিউ আসছে না। এটা তুমি নিজেই বুঝতে পারবে। সো এই ভিডিওটা 1 সেকেন্ড স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো, তাতে তোমার চ্যানেল বা তোমার ভিডিওতে তুমি 100% ভিউ আনতে পারো। আর তবে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি দেখার জন্য অবশ্যই একটা লাইক দাও। চলো লেটস গেট স্টার্টিং। নাম্বার 1, ভিডিও ডিলিট। এখন তুমি মনে করতে পারো ভাই, ভিডিও ডিলিট করলে কি আমাদের চ্যানেলে ভিউ আসবে না বা আমাদের ভিডিওতে ভিউ আসবে না? হ্যাঁ, আমি তোমাকে একটা কথা বলি, তুমি ভিডিও আপলোড করলে কিন্তু তুমি দেখলে কি তোমার ভিডিওতে ভিউ আসে না, কিন্তু তুমি কনফিউশন হয়ে যাও বা ডিমোটিভেট হয়ে যায়, তারপর কি করো, সেই ভিডিও তুমি ডিলিট করো। ডিলিট করার পর তুমি আবার ভিডিও আপলোড করো। ভিডিও ডিলিট করলে তোমার চ্যানেলের উপর একটা এফেক্ট আসে। ইউটিউব অ্যালগরিদম বুঝে যে তোমার এই ভিডিওগুলো কোনো প্রফিট বা পজিটিভ নাই, এই ভিডিওগুলো তুমি আপলোড করছো জাস্ট ডিলিট করে দিচ্ছ, তখন তোমার চ্যানেলের যে ইমপ্রেশন রয়েছে বা শর্ট ফিড যেটা রয়েছে সেটা অটোমেটিকলি ইউটিউব অ্যালগরিদম লো করে দেয়। মানে তোমার চ্যানেলটা আস্তে আস্তে ডেট হয়ে যাবে। তুমি যদি দৈনিক 1 থেকে 2টা ভিডিও আপলোড করে দেখবা, 10 দিন তুমি এই কাজটা করে দেখবা, তোমার চ্যানেলে যদি ইমপ্রেশন থাকে 1 লাখ, সেখান থেকে 1000-এ চলে যাবে 10 দিনের ভিতরে। তুমি একটু ট্রাই করে দেখো জাস্ট যে ভিডিও ডিলিট করলে তোমার চ্যানেলের জন্য কত বড় ক্ষতি হয়ে থাকে। আমি তোমাকে সাজেস্ট করবো কখনো কোনো ভিডিও ডিলিট করবে না। তোমার এই ভিডিওটা আজকে ভাইরাল হবে না, 1 বছর পরে গিয়ে তোমার ভিডিওগুলো ভাইরাল হবে, যখন তোমার চ্যানেলের গ্রোথটা বেড়ে যাবে এবং তোমার চ্যানেলের অ্যাভারেজ যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে, তখন তোমার পিছনে থাকা সকল ভিডিওগুলো অটোমেটিকলি কিন্তু ভাইরাল হওয়া শুরু করে দেবে। কখনো তুমি ভিডিও ডিলিট করো না ভাই, তোমার ভিডিওতে ভিউ আসার প্রয়োজন নাই। যখন তোমার চ্যানেলের গ্রোথটা আসবে, নতুন অবস্থায় তো তোমার ভিউ আসবে না, তখন কিন্তু অটোমেটিকলি তোমার এই পুরান ভিডিওগুলো ভিউ আসা শুরু করবে এবং সেই ভিডিওগুলো ভাইরাল হওয়া শুরু করবে। এই ভুলটা কখনো করবে না। হ্যাঁ, নাম্বার 2 এবং নাম্বার 3 যেটা রয়েছে সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওর শেষে একটা বোনাস টিপস দেবে তোমাদের, সেই টিপসটাও তুমি জেনে নিও। তোমার এই 3টে টিপস অ্যালাউ করার পর যদি তোমার ভিউ না আসে, তবে ভিডিওর শেষে যে বোনাস টিপসটা দেবো সেই টিপসটা তোমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হবে আমি আশা করি। তো ভিডিও একদম শেষ পর্যন্ত দেখো। নাম্বার 2, টাইটেল। হ্যাঁ, তুমি মনে করতে পারো টাইটেল, আমরা ভিডিওতে টাইটেল দিয়ে থাকি। হ্যাঁ, টাইটেল দেওয়ার ভিতরে তোমরা এমন একটা ভুল করে থাকো যে ভুলের কারণে তোমার ভিডিওগুলো কখনো ভাইরাল হবে না, তোমার চ্যানেলও গ্রো হবে না। তোমরা কি করো, এক ক্যাটাগরির টাইটেলগুলো বারবার এক ভিডিওর ভিতরে দিয়ে যাচ্ছ। যেমন এটা করলে এটা হয়, এটা করলে এটা হয়, এটা করলে এটা হয়, এরকমের। মানে এটা যে একটা টাইটেল রয়েছে না, এই টাইটেল সেম ক্যাটাগরির টাইটেল তুমি বারবার যদি তোমার কোনো ভিডিওতে দিয়ে থাকো, অবশ্যই তোমার এই চ্যানেলটা কোনো একটা সময় নোটিফিকেশন ছাড়া ডিলিট হয়ে যেতে পারে। কারণ ইউটিউব অ্যালগরিদম বা ইউটিউব পলিসির ভিতরে রয়েছে এক টাইটেলে বারবার ভিডিও তৈরি করা যাবে না এবং এক টাইটেল বারবার ইউজ করা যাবে না, যেটা তোমার চ্যানেলের বা তোমার ভিডিওর ইমপ্রেশন আস্তে আস্তে ডাউন করে দেয় এবং তোমার চ্যানেলটা ফিস করে দেয়, মানে ডেট করে দেয়। আস্তে আস্তে কিন্তু তোমার চ্যানেলটা ডেট হয়ে যাবে। কারণ তোমার চ্যানেলে যদি ইমপ্রেশন বা শর্ট ফিড যদি না থাকে, মানুষের কাছে তোমার ভিডিওগুলো যদি না পৌঁছায়, কখনো তোমার ভিডিওগুলো ভাইরাল হবে, কখনো কোনো মানুষ দেখবে। তুমি ভিডিও আপলোড করলে জাস্ট যেখানে আপলোড করছো সেখানেই রয়ে গেছে, কিন্তু তোমার ভিডিওটা মানুষের কাছে সরিয়ে দিতে হবে। যদি সরিয়ে না দেয়, তোমার ভিডিওতে কখনো ভিউ আসবে না আর তোমার ভিডিও কখনো ভাইরাল হবে না, তোমার চ্যানেলও কখনো গ্রো হবে না। কখনো এক টাইটেল দেবে না, ইউনিক কিছু টাইটেল তুমি ব্যবহার করো এবং ইউনিক কিছু ভিডিও ব্যবহার করো। হ্যাঁ, তুমি এক রিলেটেড যদি ভিডিও আপলোড করো নো প্রবলেম, তবে তুমি চেষ্টা করবে কি ইউনিক টাইটেল ব্যবহার করা, যে টাইটেলগুলো তোমাদের জন্য একটা ইউনিক হবে এবং তোমার যে অডিয়েন্স থাকবে সেই অডিয়েন্সও মানে এক টাইটেল দেখতে বিরক্ত বোধ হয়ে যায়, তখন তারা ইউনিক টাইটেল দেখলে অবশ্যই সেই ভিডিওর উপর একটা ক্লিক করবে। এই ভুলটা কখনো করবে না। নাম্বার 3, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা টিপস, সেটা হলো মোর ভিডিও আপলোড। মানে একের অধিকে তুমি ভিডিও আপলোড করো। হ্যাঁ, আমরা সবাই জানি আমরা যদি অতিরিক্ত ভিডিও আপলোড করি তাহলে আমাদের চ্যানেলটা গ্রো হবে, আমাদের চ্যানেলের ভিউটা বেড়ে যাবে, তাই না? কিন্তু আমি তোমাকে একটা সাজেস্ট করি, তুমি যদি দৈনিক 2টা ভিডিও আপলোড করো, তোমার চ্যানেলের একটা শিডিউল, তুমি দীর্ঘদিন 2টা ভিডিও আপলোড করে আসছো, কিন্তু তোমার ইউটিউব অ্যালগরিদমের কাছেও কিন্তু একটা নোটিফিকেশন যায় যে 2 টাইমে তোমার ভিডিওগুলোর ইমপ্রেশন বাড়িয়ে দেবে।
কিন্তু হট করে দেখা যাচ্ছে তুমি কি করছো, আজকে 5টা ভিডিও আমার রেডি হয়েছে, 5টা ভিডিও আপলোড করে দিছো, কিন্তু ইউটিউব অ্যালগরিদম কোন ভিডিওটা তোমার নোটিফিকেশন দিবে বা কোন ভিডিওটা তোমার ইমপ্রেশন বাড়াবে? কারণ তোমার মতো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ইউটিউব প্ল্যাটফর্মে চ্যানেল রয়েছে, তাদের নিয়েও কিন্তু ইউটিউব অ্যালগরিদম কাজ করে। কিন্তু তোমার নির্দিষ্ট একটা সময় থাকা দরকার, যে সময়টা তুমি ভিডিও আপলোড করবে এবং ওই সময়টা কিন্তু ইউটিউব অ্যালগরিদমের কাছে একটা সেভ থাকে, ওই সময়টা কিন্তু তোমার ভিডিওগুলোর নোটিফিকেশন মানুষের কাছে দিয়ে দেয় এবং তোমার ভিডিওগুলোর ইমপ্রেশন বাড়িয়ে দেয়। কিন্তু ওই যে টাইমগুলো তুমি শুরু থেকে একটা করে আসবে, ওই টাইমের বাইরে কখনো ভিডিও আপলোড করবে না। তুমি চাইলে বেশি করতে পারো, কিন্তু তোমার একটা শিডিউল থাকতে হবে যে ওই ভিডিওগুলোর। কিন্তু তুমি চাইলে দৈনিক 5টা ভিডিও আপলোড করবে, আবার চাইলে তোমার দৈনিক 1টা ভিডিও আপলোড করবে, আবার দৈনিক 60টা ভিডিও আপলোড করবে, এরকমের যদি তুমি ভিডিও আপলোড করো, কোনো দিন এই প্ল্যাটফর্মে সাকসেসফুল হতে পারবে না। আমি তোমাকে এই কথাটা বলে গেলাম, তুমি কোথাও লিখে রাখতে পারো যে তুমি যদি কনসেপ্টটা যদি ঠিক না রাখতে পারো, তোমার থিমসটা যদি ঠিক না রাখতে পারো, তুমি রেগুলারিটি তুমি যদি ম্যানেজ না করতে পারো, এখানে কখনো তুমি এখানে সাকসেসফুল হবে না। তুমি আজীবন ভিডিও আপলোড করো, যত ভালো ভালো কন্টেন্ট তুমি তৈরি করো না কেন, তা কিন্তু জিরো ভিউসই থাকবে, 2 থেকে 4টা 5টা 10টা 100 200 হাইয়েস্ট, তারপর কিন্তু স্টপ হয়ে যাবে। এই কাজটা কখনো করবে না। এই 3টি ভুল যদি তুমি না করো, অবশ্যই তোমার ভিডিওটা ভাইরাল হবে যদি তোমার কন্টেন্টে দম থাকে, ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট হয় এবং মানুষ দেখে তোমার ভিডিওগুলো পছন্দ করে, অবশ্যই তোমার ভিডিওগুলো ভাইরাল হবে। এখন ভিডিওর শেষে একটা বোনাস টিপসের কথা বলছিলাম, সেই টিপসটা অবশ্যই তোমরা মনে করছো যে আমি বলবো না, হ্যাঁ বলবো। আমি তোমাদেরকে বলি, তোমাদের ভিডিওগুলো ভাইরাল করার ক্ষেত্রে অবশ্যই তোমাদের প্রয়োজন হবে অডিয়েন্স ডিউরেশন, মানে তোমাদের ওয়াচ টাইম। মনে করো তুমি একটা ভিডিও তৈরি করলা 40%, ওই ভিডিও যদি কোনো অডিয়েন্স 20% না দেখে, ওই ভিডিওটা ইউটিউব অ্যালগরিদমের কাছে একটা নেগেটিভ নোটিফিকেশন যায়, মানে এই ভিডিওর ভিতরে তোমার দম নাই বা কোয়ালিটি নাই, মানুষ দেখে মজা পাচ্ছে না। ওই ভিডিওর ইমপ্রেশন যদি তোমার 1 লাখ দেয় দৈনিক, যখন তোমার অডিয়েন্স ডিউরেশন কমে যায়, তখন কিন্তু অটোমেটিকলি ওই ভিডিওটা ডাউন হতে থাকবে। কিন্তু তুমি যদি মনে করো যে না, আমার এই ভিডিওটা ভালো কোয়ালিটিফুল ভিডিও এবং কোনো মানুষ ওই ভিডিওটা 20%-এর বেশি, মানে 50%-এর বেশি, 20 সেকেন্ডের বেশি ওই ভিডিওটা দেখেছে, যদি 5 থেকে 7টা মানুষ 20 সেকেন্ডের বেশি ভিডিওটা ওয়াচ করে, ওই ভিডিওটা কিন্তু আরও ইমপ্রেশন তোমার 1 লাখ থেকে 2 লাখ বাড়িয়ে দেবে, 2 লাখ থেকে 3 লাখ বাড়িয়ে দেবে। যত তোমার ওয়াচ টাইম বাড়তি থাকবে, ততই তোমার ভিডিওর ইমপ্রেশন অটোমেটিকলি ইউটিউব অ্যালগরিদম বাড়িয়ে দেবে, এবং যত ইমপ্রেশন বা শর্ট ফিট বাড়াবে, তত কিন্তু মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছাবে এবং ওই মানুষগুলো দেখে ইন্টারেস্ট পাবে, লাইক করবে, কমেন্ট করবে, তোমার ভিডিও কিন্তু রকেটের গতিতে ভাইরাল হয়ে যাবে। বা 1 সেকেন্ডের ভিতরে তুমি 10 মিলিয়ন গেইন করতে পারো, বা 1 দিনের ভিতরে বা 1 মাসের ভিতরে। তুমি এমন এমন চ্যানেল দেখবে যে চ্যানেল 1 সপ্তাহের ভিতরে 5 মিলিয়ন 6 মিলিয়ন 7 মিলিয়ন 8 মিলিয়ন 10 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করছে। এটা কিন্তু একদম পলকের ভিতরে হয়ে যায়। শর্ট ভিডিও যখন ভাইরাল হওয়া শুরু করে, এমনভাবে ভাইরাল হবে তুমি কল্পনাও করতে পারবে না যে আমার সারা জীবনের কষ্ট এই একদিনে মানে পরিশোধ হয়ে গেছে, মানে আমি এখানে সে সাকসেসফুল হয়েছি। তোমাদের ধৈর্য এবং টাইম ম্যানেজ এবং এই 3টি মিস্টেক, এই কাজগুলো যদি তুমি সঠিকভাবে করতে পারো একটা চ্যানেলের জন্য, অবশ্যই তুমি এখানে সাকসেসফুল হবে এবং এখান থেকে ভালো পরিমাণে একটা টাকা আর্ন করবে এবং তুমি নিজে স্যাটিসফাই এবং সাকসেসফুল একজন ইউটিউবার হতে পারবে। আমি আশা করি এই ভিডিও তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ছিল এবং এই ভিডিও থেকে তুমি ভালো ভালো ইনফরমেশন পেয়েছো, যে ইনফরমেশনগুলো অন্য কোনো ক্রিয়েটর বা অন্য কোনো ইউটিউবার তোমাদেরকে বলে নাই। কারণ এটা সম্পূর্ণ একটা গোপন টিপস, যেগুলো মানুষ অ্যালাউ করে ভাইরাল করেছে এবং আমি নিজে পার্সোনালিটি এই টিপসগুলো কিন্তু অ্যালাউ করে থাকি। দ্য এমিস ম্যান, প্রতিটা মানুষের একটা ফলো বা ফোকাস থাকে। তোমার এই ফোকাসটা যদি থাকে এবং তুমি যদি কন্টিনিউটি এখানে কাজ করে যাও, ইনশাআল্লাহ তোমার ভিডিওগুলো ভাইরাল হবে, তুমি এখানে সাকসেসফুল হবে। তবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। এরকম ইম্পর্টেন্ট ভিডিও কন্টেন্ট দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে। আল্লাহ হাফেজ।